ঢাকার 2 সিটির অধিকাংশ এলাকায় শতভাগ পশুর বর্জ্য অপসারণের দাবি করা হলেও ঈদুল আজহার দ্বিতীয় দিনেও কিছু এলাকায় দেখা গেছে ময়লার স্তূপ। ফলে বর্জ্য অপসারণে 2 সিটি মেয়রের আলটিমেটাম পুরোপুরি সফল হয়নি। তবে দ্বিতীয় দিনে অনেকে কোরবানি দেয়ায় কিছু বর্জ্য পড়ে থাকার কথা স্বীকার করে কাউন্সিলররা। জানান দ্রুত তা অপসারণ করা হচ্ছে। এসকে সৌরভের আরেকটি প্রতিবেদন। বর্জ্য অপসারণে ঢাকা উত্তর সিটির 6 ঘন্টা আর দক্ষিণ সিটির 24 ঘন্টার আলটিমেটাম বাস্তবায়নে পুরো সফল হয়নি 2 সিটি কর্পোরেশন। ঈদের দ্বিতীয় দিনেও রাজধানীর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় বজ্রের স্তূপের দেখা মেলে। অনেক স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোরবানির বর্জ্য, যা ছড়াচ্ছে দুর্গন্ধ। বর্জ্য অপসারণ আর দুর্গন্ধ এড়াতে ঈদের দ্বিতীয় দিনেও নিরলস কাজ করে 2 সিটির পরিচ্ছন্ন কর্মীরা। কাজ তদারকি করেন কাউন্সিলররা। তারা জানান ঈদের দ্বিতীয় দিনও পশু কোরবানি দেওয়ার কারণেই কিছু স্থানে বর্জ্য রয়েছে, তবে দ্রুত তা অপসারণ করা হবে। ঈদের দ্বিতীয় দিন যে পশু কোরবানি হচ্ছে সেই পশুর বর্জ্য কিন্তু আমরা সকাল থেকে এলাকাবাসীর দোরগোড়ায় আমরা রয়েছি টিম আকারে। যখনই প্রয়োজন আমরা এটি অপসারণ করে দিব। ব্লিচিং পাউডার আমরা করে ছুটে দিছি, যাতে বর্জ্যের যে দুর্গন্ধ এগুলো মানুষের নাকের নাগালে যাতে না থাকে এবং মানুষ যাতে স্বস্তি পায়, সেই কাজগুলো আমরা করেছি। এখনও আমরা কাজ করছি। আজকেও আমাদের এলাকায় কোনো বর্জ্য নেই। আমরা কন্টিনিউয়াসলি মাঠে আছি, আমরা মনিটরিংয়ের মধ্যে আছি। 90% ময়লা পরিষ্কার হয়ে গেছে। 10% ময়লা, যেটা নাকি বিভিন্ন সময়ে কেউ হয়তো 4টায় কুরবানি করেছে, কেউ সন্ধ্যায় কুরবানি করেছে, সেই ময়লাগুলো জায়গায় জায়গায় ফেলে রাখে, ওগুলো আমরা কালেক্ট করে নিয়ে আসছি। বর্জ্য অপসারণে প্রযুক্তির ব্যবহার আর নগরবাসীর প্রচেষ্টায় ভোগান্তি কমে গেছে বলে জানান কাউন্সিলররা। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।